আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটি হলো ওয়ার্ক পারমিট চেক বা অফার লেটার চেক। দেখেন, আমার কাছে এখানে তিনটা অফার লেটার আছে। একটা হলো শাওন হালদার, এমডি রুহুল আমিন, রাশিদুল ইসলাম। তিনটা অফার লেটার বিভিন্ন এজেন্সি থেকে দেওয়া হয়েছে তিনজনকে, এবং এর বিনিময়ে তিনজন থেকেই টাকা নেওয়া হয়েছে। কিন্তু মজার বিষয় হলো তিনটা অফার লেটারই হলো ফেক। তো আসেন আমরা একটু দেখি যে কী কী কারণে এগুলা ফেক, আমি কীভাবে এগুলা যাচাই করলাম, আপনারা কীভাবে আপনাদের নিজেদের অফার লেটারগুলো এভাবে যাচাই করতে পারেন। একটু চোখ কান খোলা রাখলে আসলে আপনার যে এজেন্সি আছে বা দালাল আছে তাকে টাকা দেওয়ার আগে কিন্তু নিজের অফার লেটারটা একটু যাচাই করে নেওয়া যায়। তাহলে প্রথমটা আমরা একটু দেখি। এটা হলো শাওন হালদার। এখানে আমরা ঢুকলাম, দেখেন আগাগোড়া এটাকে ভালোই মনে হচ্ছে। এখানে যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আছে, তারপরে আপনার এখানে কন্ট্রাক্টগুলোর আর্টিকেল নাম্বার দিয়ে সব কিছু ঠিক আছে। মনে হচ্ছে যে না, সব কিছু স্যালারি অ্যান্ড পেমেন্ট আছে, দেখেন মনে হচ্ছে সব ঠিক আছে। হ্যাঁ, এই যে অ্যাকোমোডেশন ফুড। তাহলে আসেন আমরা একটু দেখি যে এখানে গণ্ডগোলটা কোথায় আছে। প্রথম হলো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে কোনো কোম্পানির নাম নাই। এখানে দেখেন ইংলিশেও দেওয়া আছে, আবার ওদের যে নাম আছে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। তাহলে এই কন্ট্রাক্টটা কার সাথে হচ্ছে যদি আমরা সামারি আকারে দেখি, এখান থেকে এই পর্যন্ত কোনো কোম্পানির নাম কিন্তু নাই। নাম্বার 2, একটা জিনিস খেয়াল করেন, এখানে পিআইবি নাম্বার বা ট্যাক্স নাম্বারটা, এই ট্যাক্স নাম্বারটা কখনো এমন হয় না। যেমন এখানে দেওয়া আছে কি 11 22 33 44 5, বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেক নাম্বার দেওয়া আছে। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কি দেওয়া আছে, এই উল্টা দিক থেকে যদি আমি দেখি, দেখেন 1 2 3 4 5 6 7 8, তার মানে এইভাবে তো আসলে কোনো রেজিস্ট্রেশন হয় না। আচ্ছা, তারপরেও আমি একটু দেখি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো কোম্পানি আছে কি না। আসেন আমরা একটু চেক করি। তাহলে আমরা চলে যাব প্রথমে কোম্পানি ওয়াল, এই যে ওয়েবসাইটটাতে, এটাতে আপনারা চলে আসবেন যে কোনো কোম্পানি চেকের ক্ষেত্রে। বাট শুধু এটা দিয়েও হয় না, তারপরে অনেকখানি এটা দিয়ে কাভার হয়ে যায় কোম্পানি এরিয়া দিয়ে। দেখেন এখানে দেওয়া আছে companyWall.rs, এটাতে চলে আসবেন। আসার পরে আমরা যেই অফার লেটারটা আমরা দেখলাম প্রথমে, দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কি 87654321। আসেন আমরা এটা দিয়ে একটু চেক দিই। একদম 87654321, এটা দিয়ে আমরা এন্টার দিলাম। দেখি কোনো কোম্পানি আসে কি না। এই নামে কোনো কোম্পানি বা এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো কোম্পানি কিন্তু এখানে নেই। আসেন তারপরে আবার একটু দেখি তো আমাদের এই যে পিআইবি নাম্বার বা ট্যাক্স নাম্বার দিয়ে আসে কিনা। তাহলে ট্যাক্স নাম্বারটা 11 22 33 44 5। আসেন এটা দিয়ে একটু চেক দিই, 11 22 33 44 5, এটা দিয়ে চেক দিলাম, দেখা যাক আসে কিনা। দেখেন এটা দিয়ে চেক দিলাম, তারপরেও কিন্তু কোনো কোম্পানি কিন্তু এখানে আমরা পাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা, আমি যে বললাম যে এখানে কোনো কোম্পানির নাম নাই এই কন্ট্যাক্ট নাম্বারে, বাট আপনারা বলতে পারেন এখানে যে এমপ্লয়ার নেম আছে ইউরোলিঙ্ক সার্বিয়া, ইউরোলিঙ্ক সার্বিয়া নামে কোনো কোম্পানি এক্সিস্ট করে না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আবারও কোম্পানি ওয়ালে গেলাম, এখানে একটু লিখলাম যে ইউরোলিঙ্ক সার্বিয়া, আমি আগে লিখছিলাম সেজন্য চলে আসছে, এন্টার দিলাম। দেখেন এই ইউরোলিঙ্ক সার্বিয়া নামে কোনো কোম্পানি কিন্তু কোম্পানি ওয়ালে নাই। এখানে দেখুন ইউরোলিঙ্ক আছে, বাট ইউরোলিঙ্ক নামে কোনো কোম্পানি এখানে নেই। আরেকটা বিষয় দেখেন, এখানে হলো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার হলো এটা। হ্যাঁ, এই যে আমরা দিলাম 87654321। বাট আমি যদি একটু নিচে যাই, অর্থাৎ কোম্পানির যে সিলটা আছে, সিলের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। এখানে দেখুন তারা আবার দিল কি 8766543221, তার মানে এটার সাথে এখানে একটা 6 বেশি। এটা তো কখনো মিসম্যাচ হবে না, অবশ্যই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার পিআইবি নাম্বার সেগুলো সব জায়গায় সমান থাকবে। আরেকটা সিলি মিস্টেক দেখেন, এখানে হলো eurolink@mail.com, এটা একটা ফ্রি ডোমেইন। একটা বড় কোম্পানি কখনো ফ্রি ডোমেইন ইউজ করে না, তাদের নিজস্ব যেই ডোমেইন সার্ভার আছে সেটাই তারা ইউজ করে থাকে। তো এটা একটা 100% ফেক আপনার অফার লেটার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যেটাই বলেন। তো এর মাধ্যমে কিন্তু আমাদের একজন ক্লায়েন্টকে কিন্তু অলরেডি টাকা দিয়ে দিছে কোম্পানিকে। আসেন এবার 2 নাম্বারটা দেখি, এমডি রুহুল আমিন। তো রুহুল আমিনেরটা আগাগোড়ায় ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি যদি তার অফার লেটারটাকে একটু জুম করি, একটু দেখেন, এখানে দেখেন একটা সাধারণ একটা সিলি মিস্টেক দেখা যাচ্ছে। এখানে আমার যে লাইনগুলো আছে, এই যে এই লাইনগুলো, এগুলো দেখেন এটার সাথে নিচের লাইনের এখানে দেখেন কোনো মিল নেই, দেখছেন? তার মানে বোঝাই যাচ্ছে যে এটা ফটোশপের মাধ্যমে এখানে এডিট করা হয়েছে। আবার এখানে দেখেন একটা জলছাপ দেওয়া আছে, এটা কখনোই থাকবে না। কারণ হলো যখন আপনার কোম্পানি যখন একটা দিবে আর কি, অফার লেটার দিবে, সে কখনো এরকম ফটোশপের মধ্যে এই অফার লেটারটা বসাই দিবে না। আসেন এবার এখানে দেখেন সেমভাবে এই বোঝাই যাচ্ছে যে অন্য জায়গা থেকে এনে এখানে বসাই দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আরও কিছু বিষয় আছে। এখানে যে কোম্পানিটার নামটা দেয়া আছে, এই কোম্পানি কিন্তু আপনার কোনো অস্তিত্ব নাই। আমি একটু দেখাই কোম্পানির নামটা। এখানে দেখুন এগুলো সব হলো সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে আছে। তাহলে আমাকে তো বুঝতে হবে যে আসলে কোম্পানির নাম কোনটা, রেজিস্ট্রেশন নাম্বার কোনটা। সেজন্য আমি কি করবো, এটাকে একটা স্ক্রিনশট নেব। এটাকে স্ক্রিনশট নিলাম, আপনারা চাইলে এই পদ্ধতি ইউজ করতে পারেন। স্ক্রিনশট নিয়ে এটাকে আমি সেভ করলাম, রুহুল আমিন, ওকে, ডেস্কটপে সেভ করলাম। এখান থেকে গিয়ে আমি গুগলে যাব, গুগলে গিয়ে এই যে গুগল লেন্সে যাব। এরপরে আমি যেটাকে স্ক্রিনশট নিলাম সেটাকে এখানে এনে ছেড়ে দিব। তাহলে সে কিন্তু আমাকে একদম দেখিয়ে দিবে যে কোনটা কী। দেন এখানে সিলেক্ট
কপি, এই সবগুলো কপি হয়ে গেল। হওয়ার পরে আমরা চলে যাব চ্যাট জিটিপিতে। এখানে এসে আমরা কি করব, এইটাকে পেস্ট করব। পেস্ট করে বলবো যে এখান থেকে ডিটেলস দাও, DETAILS ডিটেলস দাও। ওকে, চ্যাট জিটিপি আমাকে ডিটেলস দিবে যে এটার নাম কি, তার মানে এখান থেকে কি, তার পিআইবি নাম্বার কোনটা, এই সবগুলো কিন্তু সে আমাকে দিয়ে দিবে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার যে কোম্পানিটা, সেই কোম্পানির প্রথমে হলো রেজিস্ট্রেশন নাম্বার এটা। আচ্ছা, প্রথমে বলে রাখি এটা কয় ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার একটু দেখি, 2 4 6 8 10 12। একটা রেজিস্ট্রেশন নাম্বার কখনো এত ডিজিটের হয় না, সর্বোচ্চ 6 থেকে 7 বা এরকম 7-8 ডিজিটের হয়। আমি একটু এই সাইডে আপনাকে দেখাই। এই দেখেন এই সব কোম্পানিগুলো আছে, এগুলো সব সার্বিয়ান কোম্পানি। এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখেন, পিআইবি নাম্বার দেখেন 2 4 6 8 9, 9টা। এটা দেখেন কয়টা, 2 4 6 8 9, অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন নাম্বার হয় 9টা, কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে প্রায় 12টা। ওকে, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে আবার আসেন, আমি একটু আরেকটা কিছু দেখি যে এই কোম্পানির যে কোম্পানি নেমটা, এই দেখেন কোম্পানিটাকে আমি কপি করলাম। সেমভাবে এই যে কোম্পানি ওয়াল আছে, কোম্পানি ওয়ালে এসে আমি এই কোম্পানিটা সার্চ করলাম, দেখে হয় কি না। দেখা যাচ্ছে যে এই নামে, দেখেন এই নামে কোনো কোম্পানি নাই, সেম এই নামে কোনো কোম্পানি নাই। আছে কি, শুধু এই নামটা আছে। দেখেন এই যে পেট্রোজালেক, এই যে এই এতটুকু আছে, বাকিগুলোর সাথে কিন্তু মিলে না। ওকে, এরপরে এই কোম্পানির পিআইবি নাম্বারটা আর আমার এখানে যে পিআইবি নাম্বারটা আছে, এই যে পিআইবি নাম্বারটা, এটার সাথেও কিন্তু মিলে না। এরপরে আরও কিছু দেখেন, এখানে দেখেন কোম্পানির ইমেল অ্যাড্রেস। একটা কোম্পানি কখনো ফ্রি ইমেল বা ডোমেন ইমেল ইউজ করবে না, যেটা আগের কোম্পানির ক্ষেত্রে বলা হয়েছিল। হ্যাঁ, এখানে দেখেন জিমেল তারা ইউজ করছে। তো কখনো কোম্পানি কখনোই জিমেল ইউজ করবে না, সে অবশ্যই তার নিজের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা সে ইউজ করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটাও একটা ফেক, বা এর মাধ্যমেও কিন্তু অলরেডি গ্রাহক টাকা দিয়ে দিছে এবং দালাল টাকা নিয়ে গেছে। এরপরে 3 নাম্বারটা দেখেন রাশেদুল ইসলাম, ওনার একটু দেখি, ওনারটা সম্পূর্ণ ফটোশপের মাধ্যমে একটা অফার লেটার দিয়ে দিছে। কীভাবে দেখাই আপনাকে, এই যে এখানে আসেন, আমি যদি সিলেক্ট করতে যাই, দেখেন কয়েকটা জিনিস শুধু সিলেক্ট হয়। তার পাসপোর্ট নাম্বারটা আমি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দিছি, বাকিগুলো দেখেন এটা সিলেক্ট হলো, এই যে ডেটটা সিলেক্ট হলো, তারপরে রাশেদুল ইসলাম শ্যামল সিলেক্ট হলো, তারপরে মিস্টার সিলেক্ট হয় নাই, শুধু রাশেদুল সিলেক্ট হয়েছে। এরপরে দেন পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট হয়েছে, ডেট অফ জয়নিং এটা সিলেক্ট হয়েছে, বাকি কিছু সিলেক্ট হচ্ছে না। দ্যাট মিনস এটা 100% ফটোশপের উপরে বসাই দিছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এখানে যেটা ফটোশপের মধ্যে বসাইছে তার গ্যারান্টিটা কি, প্রমাণটা কি, দেখেন এখানে দেখুন 11th যে টিএস দেওয়া হয়েছে, এটা কখনোই আপনার নিচে থাকবে না, এটা উপরে থাকবে। আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে আছে কি দেখেন, T11TH। আমি যদি সেমভাবে একটু বড় করে দেখাই আপনাদেরকে, 11 দিলাম, TH দিলাম, স্পেস দিলাম, দেখেন তাহলে এটা চলে যাবে উপরে, অর্থাৎ এটাই হলো ফরম্যাট। হ্যাঁ, বাট এই সেম কাজটা যদি আপনি ফটোশপে করেন তাহলে কিন্তু এটা হবে না। আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে যেই ফন্টটা আছে, একটু জুম করে দেখাই, এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টের সাথে এই ফন্ট যেটা আছে এটার একটু ব্যামিল, এটা একটু চ্যাপ্টা টাইপের, বাট এটা কিন্তু সেটা না। ওকে, এই ফন্টটা হলো আপনার টাইমস নিউ রোমান, বাট এটা কিন্তু এটাও টাইমস নিউ রোমান, বাট এটা আপনার হলো যে একটু চ্যাপ্টার টাইপের, যেটা আপনার যেটা ফটোশপের মাধ্যমে করলে এমনটা হয়। তাহলে এটা সম্পূর্ণরূপে একটা ফেক আপনার অফার লেটার দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবং এই ব্যাপক টাকাও কিন্তু তাকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এটার আরেকটা জিনিস একটু খেয়াল করে আপনাকে দেখাই, দেখেন এখানে ওয়ার্কিং পার ডে দেওয়া আছে 10 আওয়ার্স পার ডে, এবং এটা 6 ডে পার উইক। তার মানে বোঝা যায় যদি 6 দিন হয় তাহলে 6×10 = 60 ঘন্টা হবে। এটা হলো আমার অফার লেটারের মধ্যে বলা আছে। কিন্তু আমি সেম লোকের যদি জব কন্ট্যাক্টের দিকে যাই, তাহলে জব কন্ট্যাক্টটা একটু ঠিক করেন, একটু উল্টা আছে। ওকে, একটু উপর দিয়ে গেলাম, জব কন্ট্যাক্টে গেলাম, দেখেন এখানে বলা আছে যে ওয়ার্কিং আওয়ার্স, এই প্যারাতে বলা আছে যে 8 আওয়ার্স আ ডে, এই যে ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য এমপ্লয়ি শেল বি 40 ওয়ার্কিং আওয়ার্স এ উইক, মানে এক সপ্তাহে হলো 40 ঘন্টা। বাট আমি যদি এটা যখন অফার লেটারে যখন বলা হচ্ছে, তখন বলা হচ্ছে যে 10 ঘন্টা করে 6 দিন, মানে 60 ঘন্টা। তাহলে এটার সাথে, এই অফার লেটারের সাথে আমার যে জব কন্ট্রাক্ট সম্পূর্ণ মিসম্যাচ করতেছে। সো এটা কখনোই হবে না একটা আপনার ইয়াতে, মানে একটা রিনাউন্ড কোনো কোম্পানিতে এটা কখনোই হবে না। আরেকটা সিলি মিস্টেক দেখেন, এখানে এই যে প্রভিশনাল পিরিয়ড, এখানে 3 মান্থস। একটা জিনিস খেয়াল করেন, এই যে 3-র পরে এখানে কোনো স্পেস নাই, বাট এখানে স্পেস হওয়ার কথা। এরপরে আরেকটু জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন জবস, অ্যাসাইন্ড জবস, এই অ্যাসাইন্ড জবের পরেও কোনো
স্পেস নাই, এটা সিলি মিস্টেক। আর আরেকটা মজার বিষয় দেখেন, এখানে বলতেছে 3 months অফ প্রভিশন পিরিয়ড অ্যাজ পার সার্বিয়ান লেবার ল, সার্বিয়ান ল অনুযায়ী 3 মাসের প্রভিশন পিরিয়ড হবে। ওকে, ইন কেস যদি দ্যাট ইউ ক্যান নট পারফর্ম ওয়েল অ্যাসাইন জব, যদি আপনাকে যে জবটা দেওয়া হবে যদি পারফর্ম করতে না পারেন, কোম্পানি উইল ফাইন্ড সুইটেবল জব অ্যান্ড স্যালারি উইল বি অ্যাকর্ডিংলি। কোম্পানি আপনার জন্য আরেকটা জব মানে আপনার জন্য খুঁজবে। তাহলে কী ধরনের জব খুঁজবে, বাট এটা তো আসলে লেখা নাই। আর এটা কোনো ইয়াতে ওয়ার্ক পারমিটে হয়ও না। ওয়ার্ক পারমিট হয় আপনাকে স্পেসিফিক যেই কাজে আপনাকে তারা ভিসা দিবে, আপনি সেই কাজই করতে হবে, অন্য কাজ করার কোনো সুযোগ আসলে নাই। সো এটাও একটা ফেক ওয়ার্ক পারমিট বা অফার লেটার যেটাই বলেন। আর এটা অন্যান্যগুলো চেক দিলাম না, কারণ সেমই আসবে বাকি যে রেজাল্টটা সেটা। তো আমি এখানে 3টা ওয়ার্ক পারমিট দেখালাম, আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন। আর আপনারা চাইলে আমাদের মাধ্যমেও চেক করাতে পারেন। একটা বিষয় হলো, আপনি কোনো এজেন্সিকে 5 লাখ 10 লাখ টাকা দেওয়ার আগে 1,000 2,000 1,500 টাকা দিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা চেক করে নিলে খুব বেশি লস আপনার হবে না। বাট আপনি যদি চেক না করে অন্ধবিশ্বাস করে টাকাটা দিয়ে দেন, তাহলে কিন্তু সেই ধরাটা আপনিই খাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।